ফনিক্স ট্রু। ফনিক্স ট্রু। এটা হচ্ছে আমাদেরকে ফ্লুয়েন্সি বিল্ড করতে সাহায্য করবে। আমাদের এরকম 15টি ফনিক্স রয়েছে। তুমি যদি 15টি ফনিক্স সুন্দরভাবে শেষ করতে পারো, তোমার মুখের জড়তাগুলো কেটে যাবে। বুঝতে পেরেছো? যেমন ধরো একটা ছুরিকে যদি তুমি রেখে দাও, ধীরে ধীরে সেটা জাং ধরে যায়। ঠিক একইভাবে আমরা যদি মুখে কথা না বলি বেশি, তাহলে মুখটাকে অ্যাক্টিভেটেড হবে না। আমি ধরো প্রতিদিন 3 থেকে 4টা ক্লাস নেই। আমি যদি এক সপ্তাহ ক্লাস নেওয়া বাদ দেই, পরে আর আমার মুখ থেকে কথা বের হবে না। কেন জানো? প্র্যাকটিস নেই। এই কারণে তোমাদেরকে এভরিডে 15 মিনিট চ্যাট জিপিটির সঙ্গে কথা বলো, 2 মিনিটে একটা প্রেজেন্টেশন রেডি করো। এইটাই তোমাদের কাজ। ওকে, ঠিক আছে। পার্টনারের সমস্যার সমাধান হয়ে গিয়েছে এবং প্রেজেন্টেশন গুলো সবাই দিয়ে ফেলবে। ওকে, সবাই। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, ডু ইউ সি মাই স্ক্রিন? প্লিজ রেইজ ইউর হ্যান্ড। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? সো আমরা তো সবাই জানি এই সাউন্ডস আর মতো। ওকে, সবাই আমরা এখন স্ন্যাপ দেবো, বলো। এই সাউন্ডস আ ইজ ইন অ্যাপল। ক্লাব দাও, ক্লাব দাও। এই সাউন্ডস আ ইজ ইন অ্যাপল। ওকে, দেখো। এটা হচ্ছে এটার একটা সাউন্ড রয়েছে, এটার থেকে কি হয়, একটা ওয়ার্ড তৈরি করলাম। অ্যাপল, বলো। অ্যাপল, অ্যাপল। সবাই মাই ডিয়ার সোলজার্স। ওকে, আমরা 3 টাইমস রিপিট করব। ওকে, 3 টাইমস আমরা সবাই 3 টাইমস রিপিট করব। সবাই বলো। এই সাউন্ডস আ, স্ন্যাপ দাও, অ্যাজ ইন অ্যাপল। এই সাউন্ডস আ, অ্যাজ ইন অ্যাপল। এই সাউন্ডস আ, অ্যাজ ইন অ্যাপল। Okay. Now the next part. The next part is B sounds. Okay. তোমরা যখন বি উচ্চারণ করবে, আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার। বি, বলো। বি, বি। ফিঙ্গার শো করো। 2 ফিঙ্গার্স টাচ টুগেদার। বি। ওকে, বি। ওকে, এখানে দেখো। বি সাউন্ডস বা ইজ ইন বোল। ওকে, দেখো তোমাদেরকে আমি দেখাই। ব্রিটিশরা বলে বোল, এন্ড আমেরিকানরা বলে বল। দেখো, আমরা এতদিন এটাকে ভুল জানতাম। দেখো, আমি তোমাদেরকে দেখাই, আমি কেমব্রিজ ডিকশনারিতে নিয়ে যাই, তাহলে তোমরা বলবে আসলেই তো। তারা বোল বলে, বলকে তারা বোল বলে। দেখো। ওকে, আমরা এখানে যাই। আমরা কেমব্রিজ ডিকশনারি, এই ডিকশনারিটা তোমরা সবাই ইউজ করবে বাসায়। আমরা এটার লিংক পাঠিয়ে দিব। অক্সফোর্ড লার্নার ডিকশনারিতে গেলাম, যাওয়ার পর এখানে বল লিখে দিলাম। দেখো তারা এটাকে কি বলে, তোমরা সবাই শোনো। দেখো, আমি এটাকে একটু বড় করে দেই। দেখো, এটা হচ্ছে ব্রিটিশ সাউন্ড। ব্রিটিশরা বলকে বুল বলে। আর আমেরিকানরা একটু বল এইভাবে বলবে। দেখো, এখানে যে পার্পল কালার আছে এটা হচ্ছে ব্রিটিশ, আর রেড এটা হচ্ছে আমেরিকান। সো সবাই এখন বলো। বি সাউন্ডস বা ইজ ইন বোল। বি সাউন্ডস বা ইজ ইন বোল। ওকে, এখন আমরা আমেরিকানটা বলবো, বলো। বি সাউন্ডস বা ইজ ইন বোল। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে সি। সি সাউন্ডস কিসের মতো সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। ওকে, আমরা একটু চলে যাই এখানে। ওকে, ঠিক আছে। দিস ইজ আওয়ার স্লাইড টুডেস। ওকে, বলো। সি সাউন্ডস খা। সবাই বলো। শামিমা। হ্যাঁ, বলো। সি সাউন্ডস খা ইজ ইন খ্যাট। এটাকে আমরা সবাই ক্যাট বলতাম, রাইট প্রোনাউন্সিয়েশন হবে, বলো। খ্যাট, খ্যাট। ওকে, তাহলে সি সাউন্ডস খা ইজ ইন খ্যাট আমরা বলবো। সি সাউন্ডস খা। তামিম, শো ইওর হ্যান্ড। সি সাউন্ডস খা ইজ ইন খ্যাট। সি সাউন্ডস খা ইজ ইন খ্যাট।
Okay, now the next one. The next one is ডি সাউন্ডস, রাইট? সো সাউন্ডস গুলো সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা পদ্ধতি যেখানে বাচ্চাদের ইংরেজি শেখানো হয় ফনিক্স পদ্ধতিতে। তো তোমরা স্পোকেন ইংলিশটাও শিখছো ফনিক্স পদ্ধতিতে। বলো ডি। ডি সাউন্ডসটা ইজ ইন ডগ। ডি সাউন্ডসটা ইজ ইন ডগ। ওকে, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ডি সাউন্ডসটা ইজ ইন ডগ। ডি সাউন্ডসটা ইজ ইন ডগ। ওকে, তোমাদের আমি একটা টাস্ক দিয়েছিলাম, বলেছিলাম আমি যেগুলো পড়াবো সেটা তোমরা তোমাদের ছেলেরা হলে বন্ধুদের পড়াবে, মেয়েরা হলে তার বান্ধবীদের পড়াবে। কে কে পড়িয়েছো দেখি, রেইজ ইওর হ্যান্ড। কেউ কি পড়িয়েছো? ওকে, সাহা পড়িয়েছে। দেন আর কে কে? ওকে, 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 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15 16 17 18 20। ওকে, তোমরা 20 জন পড়িয়েছো, রাইট? দেখো তোমরা ক্লাস করছো 140 জন, 20 জন পড়িয়েছো। সো সবাই পড়াবে, তোমার যে বন্ধু রয়েছে যে বান্ধবী রয়েছে তাকে পড়াবে। এতে করে তোমার পড়াটা আরো ভালো হয়ে যাবে, বুঝতে পেরেছো? সেও বুঝলো, তুমিও বুঝলে, এবং তার সঙ্গে তুমি প্র্যাকটিস করতে পারবে। ওকে, সবাই বলো ডি সাউন্ডসটা ইজ ইন ডগ। সো নেক্সট সানডে যে তোমরা তো স্কুলে যাবে, গিয়ে এই যে সপ্তাহে যে পড়াগুলো থাকবে প্রতিদিন তোমাদের যে বান্ধবী থাকবে যে বন্ধু থাকবে তাকে পড়াবে। ওকে, তাহলে তোমার পড়াটা আরো ডিটেইলসলি ভালো হয়ে যাবে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, আপনার সঙ্গে আমি কথা বলবো। আমি আগে পড়াটা স্টার্ট দিয়ে দিই, এটাকে ফনিক্সটা শেষ করে ফেলি। ওকে, নেক্সট ওয়ান বলো। ই। টানো, একটু টেনে পড়তে হয়। ই। 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 ওকে, E sounds A is in elephant. ওকে, হাতি দেখে কে কে ভয় পাও দেখি, রেইজ ইওর হ্যান্ড। হাতি থেকে, ও মাই গড, ওনাকে ভয় পাও। ওকে, ঠিক আছে, ভয় পাবে না, ভয় পাবে না, তার কাছে যাবে। ঠিক আছে, কিছুই করবে না সে তোমাকে। ওকে, সবাই বলো ই সাউন্ডস এ। টেনে পড়ো। ই। ই। ই সাউন্ডস এ ইজ ইন এলিফ্যান্ট। ই সাউন্ডস এ ইজ ইন এলিফ্যান্ট। Okay, now the next part. The next part is, দেখো এখানে লেখা আছে এফ। মনে আছে তো, যখন তোমরা এফ উচ্চারণ করবে উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে হালকা টাচ করবে। বলো এফ। ওকে, এফ। ওকে, এফ সাউন্ডস ফা। সবাই এইরকম করো। এফ সাউন্ডস ফা ইজ ইন ফ্যান। ওকে, নেক্সট ওয়ান যেটা, সেখানে আমি যাই। দেখো সবাই বলো এফ সাউন্ডস ফা is in fish. ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলে ফেলো এফ সাউন্ডস ফা ইজ ইন ফিশ। এফ সাউন্ডস ফা ইজ ইন ফিশ। ওকে, নাও দ্য নেক্সট পার্ট। দ্য নেক্সট পার্ট ইজ নেক্সট ওয়ার্ড। দ্য নেক্সট ওয়ান ইজ জি। সবাই বলো জি। টেনে পড়ে একটু। জি। এই তো জি, যেটা দেখতে পাচ্ছ। জি সাউন্ডস গা ইজ ইন গট, মানে ছাগল। ওকে, সবাই বলো জি সাউন্ডস গা ইজ ইন গট। ওকে, সবাই জি সাউন্ডস গা ইজ ইন গট। ওকে, ফেনি, ফেনি তো মনে হয় বৃষ্টিতে একটু ভিজে গিয়ে তলিয়ে গিয়েছে, রাইট?
ওখানে তো বন্যা উঠে গিয়েছে, ওকে, নো প্রবলেম। ঠিক আছে, নেক্সট ওয়ান। এবং ছোট বাচ্চা, ছোট বন্ধুরা, তোমরা একটু সাবধানে থাকবে, ওকে। এখন কিন্তু সবার জ্বর হচ্ছে, আবহাওয়া পরিবর্তন হচ্ছে, বাইরে যখন বের হবে ব্যাগে ছাতা রেখে দিবে, কারণ হঠাৎ বৃষ্টি আসবে, ভিজে গেলেই কিন্তু জ্বর হচ্ছে সবার। সো আমাদের হচ্ছে একটু আগে যে ক্লাসটা নিলাম ওখানে প্রায় 12 জনের মতো জ্বর, মানে কতজন আর জ্বর হয়েছে, তারা ক্লাসে আসতে পারেনি। সো সবাই একটু ফেভার ফেভার, জ্বরের ইংরেজি। সো সবাই একটু সাবধানে থাকবে, ওকে। নেক্সট ওয়ান, সবাই এইচ বলো, এইচ, এরকম করো, এইচ। আমার দিকে তাকাও, লুক এট মি, শামিমা। এইচ, এইচ, এইচ সাউন্ড হা, ইজ ইন হ্যাট। ওকে, সবাই মাই ডিয়ার সোলজার্স বলো, এইচ সাউন্ডস হা, ইজ ইন হ্যাট। এইচ সাউন্ডস হা, ইজ ইন হ্যাট, মানে টুপি, টুপি, ওকে। হ্যাটকে বলা হয় টুপি। এবং আপনারা যারা এখনো খেমরায় আসেননি, প্রায় 30 জনের মতো খেমরায় আসেননি, অনুগ্রহ করে খেমরায় চলে আসেন। আই রিকোয়েস্ট এভরিওয়ান, বি অন ক্যামেরা প্লিজ, সবাই ক্যামেরায় চলে আসেন, ওকে। ঠিক আছে, সবাই ক্যামেরায় আসো, এবং সবাই সুন্দর করে এরকম ভাবে আমার মতো করে ড্রেস পরে সুন্দরভাবে বসে পড়ো, ঠিক আছে? কেউ শুয়ে থেকে ক্লাস করবে না, ওকে। ঠিক আছে, নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, আই বলো, আই, এইরকম বলো, আই, 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 ওকে। বলো, আই সাউন্ডস ই, ইজ ইন ইগলো। আই সাউন্ডস ই, ইজ ইন ইগলো। আই, আই সাউন্ডস ই, ইজ ইন ইগলো, ওকে। নেক্সট ওয়ান যেটা, এটাকে আমরা 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 কি বলি বলো তো? এটাকে জে বলি, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন হবে জেই, সবাই বলো, জেই, জেই, J, okay. J sounds ja, is in jam. Okay, সবাই বলো, J sounds ja, is in jam. J sounds ja, is in jam. Okay, এটাকে সবাই আমরা বলি কে, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন হবে খেই, সবাই বলো, খেই, খেই। এটাকে আমরা কাইট বলি, মানে আকাশে যে ঘুড়ি এটাকে কাইট বলি, রাইট প্রোনাউন্সিয়েশন হবে খাইট, খাইট, ওকে। সবাই বলো, এভরিওয়ান, খেই সাউন্ডস খা, ইজ ইন খাইট। খেই সাউন্ডস খা, ইজ ইন খাইট। খেই সাউন্ডস খা, ইজ ইন খাইট, ওকে। নাও দ্য নেক্সট ওয়ান, দ্য নেক্সট ওয়ান ইজ এল। জিবাটা উপরের তালুর সঙ্গে লেগে দাও, এল, এল সাউন্ডস লা, ইজ ইন ল্যাম্প, ল্যাম্প, ওকে, রাইট প্রোনাউন্সিয়েশন ল্যাম্প, মানে বাতি, টেবিল ল্যাম্প হতে পারে, আর অনেক কিছু হতে পারে, ওকে। সবাই বলো, এল সাউন্ডস লা, ইজ ইন ল্যাম্প, এল সাউন্ডস লা, ইজ ইন ল্যাম্প, এল সাউন্ডস লা, ইজ ইন ল্যাম্প, ওকে। নাও দ্য নেক্সট পার্ট, দ্য নেক্সট পার্ট ইজ, ওকে, এতগুলো আমরা শেষ করে ফেললাম। নেক্সট পার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে ও, হাফ সার্কেল করো, রাউন্ড সার্কেল, হাফ সার্কেল, ও, ওকে, হাত এইরকম শু করো, ও, 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 ওকে। ও সাউন্ডস অ, 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 অক্টোপাস,
O sounds O is in octopus. সবাই ক্লাসে মনোযোগ দেন, এখন মিউট আনমিউট সবাইকে আমি মিউট করে দিয়েছি, এখন কেউ আনমিউট করতে পারবে না, সবাই ক্লাসে মনোযোগ দিয়ে ফেলো। বলো, ও সাউন্ডস অ। এম, এম, এম। ওকে, রাইট, এম, এম। ওটা হচ্ছে পাচ্ছিল না, তাই ওখানে বলো, ও সাউন্ডস অ ইজ ইন অক্টোপাস। ও সাউন্ডস অ ইজ ইন অক্টোপাস। Okay. Now the next part. The next part. Okay. Next one is এখানে দেখো, ফি, আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার। ওকে, ফি, চেপে, ফি, ফি। শুকুরের ইংরেজি অনেকে বাংলাদেশে ভুল বলে, পিক বলে, কিন্তু রাইট প্রনাউন্সিয়েশন হবে ফিক, শুকুর যেটা। দেখো, ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি এটাকে, তো এটাকে পিক বলে, পিক বলে, রাইট প্রনাউন্সিয়েশন হবে পিক। বলো, আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার, পিগ, পিগ, পিগ। ওকে, সবাই বলো, পি সাউন্ডস ফা ইজ ইন পিগ। ওকে, এটাকে পিগ বলবে না আজ থেকে, ওকে, পিগকে কিক আউট করে দাও। বলো, পি সাউন্ডস ফা ইজ ইন পিগ। পি সাউন্ডস ফা ইজ ইন পিগ। ওকে, নেক্সট ওয়ান। দ্য নেক্সট ওয়ান ইজ, এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে কিউ। এটাকে কিউ বলি, রাইট প্রনাউন্সিয়েশন হবে কিউ। থ্রি টাইমস রিপিট করো আমার সঙ্গে, কিউ, কিউ, কিউ। ওকে, বলো, কিউ সাউন্ডস খা ইজ ইন কুইন, মানে রানী। কিউ সাউন্ডস খা ইজ ইন কুইন। ওকে, সবাই মাই ডিয়ার সোলজার্স অ্যাটেনশন, বলো, কিউ সাউন্ডস খা is in queen. Q sounds ka is in queen. ওকে, নেক্সট ওয়ান, আনাপ। ওকে, দেখো পেইন্টিং করেছে, অসাধারণ। ওকে, তোমাদের আর্ট ক্লাস থাকবে। ওকে, ওকে, রোজা তুমি কি পাসপোর্ট দেখাচ্ছ, মানে তুমি কি বাইরের দেশে ট্রাভেল করতে যাচ্ছ, রোজা? ওকে, ঠিক আছে, নেক্সট ওয়ান। ওকে, নেক্সট, সবাই বলো, আর এর দুইটা প্রোনাউন্সিয়েশন আছে, বলো, একটা হচ্ছে আ, ব্রিটিশ সাউন্ড আ, ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ, তোমরা তো যে কোনো একটা ইংলিশেই নিবে, হয় ব্রিটিশ অথবা আমেরিকান। সো এই দুইটার ভিতর পার্থক্য হচ্ছে, ব্রিটিশরা কিছু জায়গায় আর এর উচ্চারণ করে, কিছু জায়গায় করে না, কিন্তু আমেরিকানরা সব জায়গায় আর এর উচ্চারণ করে। বুঝতে পেরেছো? ব্রিটিশরা আর কে বলে আ, সবাই বলো আ, এন্ড আমেরিকানরা বলে আর। ওকে, সো আমরা ব্রিটিশটা আগে পড়ি, না আমেরিকানটা আগে পড়ে নেই, তারপরে ব্রিটিশটা পড়বো। ওকে, বলো, আর সাউন্ডস রা ইজ ইন রিং। আর সাউন্ডস রা ইজ ইন রিং। ওকে, এটা হচ্ছে ব্রিটিশ, এখন আমেরিকানটা আমরা পড়বো, সরি, এটা হচ্ছে আমেরিকান, এখন ব্রিটিশটা পড়বো। আ সাউন্ডস রা ইজ ইন রিং, ব্রিটিশ এটা, বুঝছো? আ সাউন্ডস রা ইজ ইন রিং। ওকে, নেক্সট ওয়ান যেটা, এস, এস, এস সাউন্ড সা ইজ ইন সান, মানে সূর্য। দেখিয়ে দাও সানকে। ওকে, সবাই শো ইয়োর ফিঙ্গার্স। ওকে, এস সাউন্ড সা ইজ ইন সান, সূর্যকে দেখিয়ে দাও এইভাবে, এস সাউন্ড সা
ইজ ইন সান, এস সাউন্ড সা, ইজ ইন সান। ওকে, নেক্সট ওয়ার্ড, দ্য নেক্সট ওয়ান ইজ, দেখো, এটাকে আমরা সবাই টাটল বলি না কি যেন, কচ্ছপের ইংরেজি রাইট প্রোনাউন্সিয়েশন হবে ঠাটল, সবাই বলো ঠাটল, ঠাটল, ঠাটল। ওকে, এটাকে সবাই আমরা বলি টি, রাইট প্রোনাউন্সিয়েশন হবে টি, সবাই বলো টি, টি, টি। ওকে, টি সাউন্ডস ঠা, ইজ ইন টাটল, টাটল টাটল এগুলো বাদ দাও, টাটল আর কি যেন কি যেন বলে ভুলে গিয়েছি, টাটল। ওকে, সবাই মাই ডিয়ার সোলজার সবাই বলো টি সাউন্ডস ঠা, ইজ ইন টাটল, টি সাউন্ডস ঠা, ইজ ইন টাটল, টি সাউন্ডস ঠা, ইজ ইন টাটল। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান, দ্য নেক্সট ওয়ান ইজ, দেখো এখানে আমি দেখাচ্ছি, ইউ, বলো ইউ, ইউ, ইউ সাউন্ডস আ, ইজ ইন আমব্রালা, আমব্রালা। ওকে, রাইট প্রোনাউন্সিয়েশন আমব্রালা। ওকে, সবাই বলো ইউ সাউন্ডস আ, ইজ ইন আমব্রালা, ইউ সাউন্ডস আ, ইজ ইন আমব্রালা, ইউ সাউন্ডস আ, ইজ ইন আমব্রালা। ওকে, ঠিক আছে, নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে ভি। ভি যখন তোমরা প্রোনাউন্সিয়েশন করবে, এফ এন্ড ভি, উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে হালকা টাচ করো, ভি, ভি, ভি। ওকে, সবাই বলো ভি সাউন্ডস ভা, ইজ ইন ভ্যান, ভি সাউন্ডস ভা, ইজ ইন ভ্যান, ভি সাউন্ডস ভা, ইজ ইন ভ্যান। ওকে, ঠিক আছে, নাও দ্য নেক্সট ওয়ান, দ্য নেক্সট ওয়ান ইজ, দেখো এটাকে সবাই তো আমরা মাশাল্লাহ ভুল বলি, বলো ডাবল ইউ, সবাই শু করো, ডাবলো না, রাইট প্রোনাউন্সিয়েশন হবে ডাবল ইউ। ওকে, সবাই শু করো ডাবল ইউ, এখান থেকে এখানে গিয়ে মিলে দাও, এইরকম করো ডাবল ইউ, ডাবল ইউ, এখান থেকে নিয়ে যাও ডাবল ইউ, দুইটা ইউ মিলে একটা ডাবল ইউ, ডাবল ইউ। ওকে, বলো ডাব্লিউ সাউন্ডস লাইক ওয়া, ইজ ইন ওয়াইল, মানে চাকা, ওয়াইল মানে চাকা, গাড়ির চাকা, ডাব্লিউ সাউন্ডস লাইক ওয়া, ইজ ইন ওয়াইল, ডাব্লিউ সাউন্ডস লাইক ওয়া, ইজ ইন ওয়াইল। ওকে, দ্য ফাইনাল পার্ট, ডাব্লিউ সাউন্ডস লাইক ওয়া, ইজ ইন ওয়াইল। ওকে, নাও দ্য নেক্সট পার্ট, দ্য নেক্সট পার্ট ইজ, এটাকে বলে এক্স, সবে বলো এক্স সাউন্ডস লাইক খস। ওকে, হালকা সাউন্ড, খস খস মানে হুইসপার, তুমি তোমার বন্ধুর কানে কানে গিয়ে যে কথা বলো, ও এটা বলো এক্স সাউন্ডস খস, ইজ ইন বক্স। ওকে, সবাই এক্স, বলো এক্স, এক্স সাউন্ডস খস, খস, ইজ ইন বক্স, বক্স। ওকে, সবাই বলো এক্স সাউন্ডস খস, ইজ ইন বক্স, এক্স সাউন্ডস খস, ইজ ইন বক্স।
ওকে, নাও দ্য নেক্সট পার্ট। দ্য নেক্সট পার্ট ইজ, দেখো এখানে রয়েছে ওয়াই। ওয়াই সাউন্ডস ইয়া, ইজ ইন ইয়ান। ইয়ান মানে হচ্ছে সুতা, নতুন একটা ভোকাবুলারি শিখলে। ইয়ান, দ্যাট মিনস সুতা। সবাই একটু লিখে রাখো, এই যে ইয়ান, ইয়ান মানে হচ্ছে সুতা। বুঝতে পেরেছো? ইয়ান মানে কি বলো তো সবাই, এভরিওয়ান? সুতা। ওকে, বলো। ওয়াই সাউন্ডস ইয়া, ইজ ইন ইয়ান। ওকে, তোমাদের একটু সময় দেই, এটা লিখে রাখো। ইয়ান, ইয়ান মানে হচ্ছে সুতা। এটা হয়তো বা তোমরা জানতে না। সুতা, লিখে রাখো, সবাই লিখে রাখো। ওকে, এইভাবে তোমরা দেখবে অনেকগুলো ভোকাবুলারি শিখতে পারবে ধীরে 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 ধীরে, স্লোলি। বলো, ওয়াই সাউন্ডস ইয়া, ইজ ইন ইয়ান। ওয়াই সাউন্ডস ইয়া, ইজ ইন ইয়ান। ওকে, নেক্সট পার্ট। দ্য নেক্সট পার্ট ইজ, শেষ। দেখো, এটাকে আমেরিকানরা বলে জি। জেড কে আমেরিকানরা বলে জি, অ্যান্ড ব্রিটিশরা বলে জেড। তাহলে বলো তো, ব্রিটিশরা এটাকে কি বলে? জেড। জেড, ব্রিটিশ সাউন্ড, জেড। জেড সাউন্ডস, অ্যান্ড আমেরিকানরা এটাকে বলবে জি। জি, জি। তুমি যখন আমেরিকান ইংলিশ শুনবে তখন বুঝতে পারবে যে এটাকে তারা জি বলে, আর এটাকে ব্রিটিশরা বলে জেড। বলো, প্রথমে আমরা ব্রিটিশটা পড়ে নেই। জেড সাউন্ডস যা, ইজ ইন জেব্রা। ওকে, সবাই বলো। ব্রিটিশটা, ব্রিটিশটা আমরা আগে পড়ছি, বলো। জেড সাউন্ডস যা, ইজ ইন জেব্রা। ওকে, এখন আমরা আমেরিকানটা পড়বো, বলো। জি সাউন্ড যা, ইজ ইন জেব্রা। জি সাউন্ড যা, ইজ ইন জেব্রা। তাহলে আমরা কি দেখলাম? এই যে যতগুলো আলফাবেট রয়েছে, লেটার্স রয়েছে, দুইটা উচ্চারণ একটু ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণে একটু পার্থক্য রয়েছে। ওকে, তোমরা যখন ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলবে অথবা আমেরিকান অ্যাকসেন্টে কথা বলবে তখন এটা তোমরা ফুটিয়ে তুলবে। বলো, আ। ব্রিটিশ সাউন্ড আর কে বলে আ, আ, অ্যান্ড ব্রিটিশরা বলে আর, আর। আমেরিকানরা বলে জেড কে জি, জি, অ্যান্ড ব্রিটিশরা বলে জেড, জেড। বুঝতে পেরেছো? সো এই যে এটা, এটা তোমাদের একটা প্রেজেন্টেশন। বুঝতে পেরেছো? তোমাদের যে এখানে প্রেজেন্টেশনটা কিভাবে দিবে আমরা একটু প্র্যাকটিস করব। তোমাদের এইখানে যে প্রেজেন্টেশনটা থাকবে, ওকে, ওকে, হ্যাঁ, মেয়ে যাবেন, আনমিউট ইয়োরসেলফ। দ্রুত দ্রুত, কুইকলি বলো। আচ্ছা, হ্যাঁ, বলো। আপনি কি মিউট করে রাখছেন? হ্যাঁ, 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 সবাইকে মিউট করে রেখেছি। ওকে, সবাই কথা বলো। দেখো, এখন তোমরা যেটা কথা বলবে, এখন দেখো এখানে তোমরা প্রেজেন্টেশনটা কিভাবে দিবে, সবাই বলো। হ্যালো দিয়ার, হ্যালো দিয়ার। তোমরা তোমাদের নাম এখানে বসিয়ে দিবে। দিস ইজ মেহেদি হাসান। তোমরা তোমাদের নাম বলো। দিস ইজ মেহেদি হাসান। এখন তোমরা তোমাদের নিক নেমটা বলবে, যে নামে তোমাদের ডাকে, তোমাদের আব্বু আম্মু, তোমাদের শিক্ষক। বাট ইউ ক্যান কল মি মেহেদি, বাট ইউ ক্যান কল মি মেহেদি, because that's my nickname. Today, I'm going to give a presentation on phonics song 2। এইভাবে দেখিয়ে দিবে, on phonics song 2। তোমরা এইরকম করতে পারো, লেটস গেট স্টার্টেড ও সো লেটস গেট স্টার্টেড, তোমাদের ইচ্ছা। বলো, সো লেটস গেট স্টার্টেড। তারপর শুরু করে দিবে প্রথম থেকে। এই সাউন্ডস আ, ইজ ইন অ্যাপল। এরপরে এ থেকে জেড পর্যন্ত চলে যাবে। জেড সাউন্ড যা, ইজ ইন জেব্রা। এরপর তোমাদের প্রেজেন্টেশনটা শেষ। এখন তোমরা বলবে, ওয়েল, দ্যাটস অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন। বলো, হোপ ইউ লাভ মাই প্রেজেন্টেশন।
Next time I will be back with another wow presentation. Till then, tata. ওকে, এখন তোমরা যে ছোট বাচ্চারা আছো যারা প্লে নার্সারিতে পড়ো, ওয়ানে পড়ো, তোমরা ডিরেক্ট বলবে মাই নেম ইজ মেহেদি হাসান, ফনিক্স সং, এই সাউন্ডস আ, ইজ ইন অ্যাপল। বুঝতে পেরেছো? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ক্লাস লেকচার তারপরে হচ্ছে ভিডিও সম্পূর্ণটাই গ্রুপে দেওয়া হবে। তোমরা আজকে যারা নতুন ক্লাসে এসেছো তাদের একটু সমস্যা হতে পারে। যারা তোমরা হচ্ছে 5 নাম্বার ক্লাস এটা তোমাদের আজকে, সো যারা অনেক আগে থেকে ক্লাস করছো তাদের সমস্যা হবে না। ওকে, ঠিক আছে। ওকে, মুস্কা একজন দেখো সুন্দর আর্ট করেছে দেখাচ্ছে। ওকে, অসম অসম, ঠিক আছে, আমাদের এখানে আর্ট ক্লাসও থাকবে। ওকে, নাম্বার 1 প্রেজেন্টেশন তোমাদের শেষ। ওকে, বলো সবাই এখন বলো লস্ট। বলো LOST, লস্ট। লস্ট, লস্ট, LOST, লস্ট মানে হারিয়ে যাওয়া। লস্ট বলার সঙ্গে সঙ্গে আমরা সবাই ক্যামেরার বাইরে চলে যাব। লস্ট মানে হারিয়ে যাওয়া, বুঝছো? লস্ট মানে হচ্ছে হারিয়ে যাওয়া, সবাই এভরিওয়ান লস্ট। ওকে, এক্সেলেন্ট। সো লস্ট মানে হচ্ছে হারিয়ে যাওয়া। সো আমাদের দৈনন্দিন জীবনে এরকম অনেক কিছু আসে যে বিষয়গুলো হারিয়ে যায়, সেটা আমরা স্পোকেন ইংলিশে কিভাবে কথা বলবো সেটাই শিখবো। এখন আমরা ফনিক্স পার্ট শেষ করলাম, এখন আমরা যাচ্ছি স্পোকেন ইংলিশ। ওকে, স্পোকেন ইংলিশে। সো সবাই উপরে পার্টটা লিখে লিখতে পারো, স্পোকেন ইংলিশ। ওকে, সবাই দেখো মাই ডিয়ার সোলজার্স, বলো লস্ট। বলো এইরকম করো, দ্যাট মিনস। দ্যাট মিনস। ওকে, সবাই মাই ডিয়ার সোলজার্স বলো দ্যাট মিনস। দ্যাট মিনস। দ্যাট মিনস। দ্যাট মিনস লস্ট। দ্যাট মিনস হারিয়ে যাওয়া। সবাই বলে ফেলো লস্ট, লস্ট, লস্ট। দ্যাট, দ্যাট মিনস, মিনস। দুইটাকে একত্রে স্যান্ডউইচ করে ফেলো। ওকে, স্যান্ডউইচ কার কার ফেভারিট খাবার দেখি? স্যান্ডউইচ কে কে খেতে পছন্দ করো? ও, ওকে 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 ওকে, ঠিক আছে, তোমাদের সঙ্গে যখন আমার দেখা হবে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি স্যান্ডউইচ খাওয়াবো, যাদের ফেভারিট খাবার। ওকে, স্যান্ডউইচ করো। স্পোকেন ইংলিশে দ্রুত কথা বলার জন্য একটা টেকনিক রয়েছে, এটা বলে স্যান্ডউইচ টেকনিক। সো স্যান্ডউইচ টেকনিকটা নিয়ে আমরা পরে কথা বলবো। দুইটাকে মিলিয়ে দাও, বলো দ্যাট মিনস, দ্যাট মিনস। এটাকে বলে স্যান্ডউইচ টেকনিক, বুঝতে বুঝেছো? বলো দ্যাট মিনস, দ্যাট মিনস, দ্যাট মিনস। এখন সবাই আমার মতো করে পড়ো, সবাই এভরিওয়ান লস্ট। দ্যাট মিনস হারিয়ে যাওয়া। বডি ল্যাঙ্গুয়েজ শো করো। লস্ট, দ্যাট মিনস হারিয়ে যাওয়া। ওকে, আমরা যখন আমাদের কোনো কিছু হারিয়ে ফেলবো, বলো আমরা যখন আমাদের কিছু হারিয়ে ফেলবো তখন আমরা ব্যবহার করব লস্ট। সাম এক্সাম্পল। বলো সাম এক্সাম্পল, কিছু উদাহরণ। বলো সবাই। দেখো এটাকে স্যান্ডউইচ করে ফেলো। সাম এক্সাম্পল, সাম এক্সাম্পল, সাম এক্সাম্পল। সবাই সাম এক্সাম্পল, সাম এক্সাম্পল। ওকে, সবাই মাই ডিয়ার সোলজার্স, সাম এক্সাম্পল, সাম এক্সাম্পলস। ওকে, দেখি এখন কি কি হতে পারে এখানে, সেটাই আমরা এখন দেখার চেষ্টা করব। সবাই মাই ডিয়ার সোলজার্স। ওকে, সবাই বলো আই এম। এটাকে তোমরা এইভাবে বলো না, আই এম, কিন্তু এটাকে আমরা স্যান্ডউইচ করে ফেলবো। বলো আই এম আম। স্যান্ডউইচ করো সবাই, আই এম আম। ওকে, সবাই এটাকে স্যান্ডউইচ করো, আম, আম বলো আম, আম, আম। এখন আমরা এটাকে স্যান্ডউইচ করবো, সবাই এভরিওয়ান বলো আই এম আম, আই এম আম। আম লস্ট। বলো এখন আম লস্ট, আম লস্ট, আম লস্ট। দ্যাট মিন্স আমরা হারিয়ে গিয়েছি, আমি হারিয়ে গিয়েছি। ওকে, ইউ লস্ট, দ্যাট মিন্স তুমি হারিয়ে গিয়েছো। এখন আমরা সবাই হারিয়ে যাব, আম লস্ট বলবো, ক্যামেরা থেকে সবাই চলে যাব। বলো আম লস্ট। ওকে, আম হিয়ার। আমি এখানে, সবাই চলে আসো। সবাই বলো আম লস্ট, আম হিয়ার। ওকে, এক্সেলেন্ট। এখন আমরা এই পাশে বলবো আম লস্ট,
আম হিয়ার, আম লস্ট, আম হিয়ার। ওকে, আম লস্ট, আমি হারিয়ে গিয়েছি। বলো, ও মাই গড আম লস্ট, একটু অভিনয় করো। ও মাই গড আম লস্ট। এখন ব্রিটিশদের মতো করে বলো, ও মাই গড আম লস্ট। ওকে, আমি হারিয়ে গিয়েছি। তাহলে তোমরা যখন হারিয়ে যাবে, তোমরা কি বলবে বলো তো? আম লস্ট, দ্যাট মিন্স আমি হারিয়ে গিয়েছি। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে, সবাই একটু মনোযোগ দাও, এখানে বলো। ওকে, মাই ফোন ইজ লস্ট। বলো, মাই ফোন ইজ লস্ট। ও মাই গড, মাই ফোন ইজ লস্ট। আমার মোবাইল ফোন হারিয়ে গিয়েছে। মাই ফোন ইজ লস্ট। ওকে, নেক্সট ওয়ান যেটা, সেটা সবাই বলো। মাই বুক ইজ লস্ট। মাই বুক ইজ লস্ট, দ্যাট মিন্স আমার বই হারিয়ে গিয়েছে। তাহলে তোমাদের বই যখন কিছু হারিয়ে যাবে, তখন তোমরা কি বলবে বলতো? মাই বুক ইজ লস্ট। সবাই বলো, মাই বুক ইজ লস্ট, দ্যাট মিন্স, সবাই বলো, দ্যাট মিন্স আমার বই হারিয়ে গিয়েছে। ও মাই গড, মাই বুক ইজ লস্ট। মাদা, বলো মাদা। মাদা, মানে ব্রিটিশ সাউন্ড মাদা অ্যান্ড আমেরিকান সাউন্ড মাদার। মাদা, মাই বুক ইজ লস্ট। মাদা, মাই বুক ইজ লস্ট। ওকে, তোমার এখন কলম হারিয়ে গিয়েছে, বলো ফাদা। ফাদা, বলো ফাদা, মাই পেন ইজ লস্ট। ফাদা, মাই পেন ইজ লস্ট। সবাই দেখাও, সবাই শো ইওর পেন। ফাদা, মাই পেন ইজ লস্ট। ওকে, বলো মাই, স্যান্ডউইচ করবে দেখো, মাই পেন ইজ লস্ট। মাই পেন ইজ লস্ট। একত্রে বলো, মাই পেন ইজ লস্ট। স্যান্ডউইচ করো, মাই পেন ইজ লস্ট। মাই পেন ইজ লস্ট। মাই পেন ইজ লস্ট। ওকে, এখন তোমাদের আমি একটা ফর্মুলা শিখিয়ে দিব। এই ফর্মুলা যদি তোমরা ব্যবহার করো, তাহলে তোমরা হাজার হাজার সেন্টেন্সেস তোমরা মাত্র এই লস্ট দিয়ে ব্যবহার করতে পারবে, এবং তোমরা তৈরি করতে পারবে নিজের থেকেই। দেখো, এখানে শুধু তোমরা নামগুলো বসিয়ে দিবে। দেখো, তোমার যদি এখন ব্যাগ হারিয়ে যায়, বলবে মাই ব্যাগ ইজ লস্ট। ওকে, এখানে শুধু নামগুলো পরিবর্তন করে দিবে। দেখো, এই যে রেড চিহ্নটা যেটা দেখতে পাচ্ছ, এখানে শুধু পরিবর্তন করে দিবে। যেমন ধরো তোমাদের বোতল হারিয়ে গিয়েছে, এখানে দিবে মাই বোতল, বা তুমি দিলে মাই ফেন। ও মাই গড। ওকে, এই যে রেড জায়গাটা, মাই ফেন। মাই ফেন ইজ লস্ট, যখন তোমার কলম হারিয়ে যাবে। যখন তোমার বুক হারিয়ে যাবে, এখানে শুধু দিবে মাই বুক। মাই বুক ইজ লস্ট, তোমার বই হারিয়ে গিয়েছে। তোমার ধরো মোবাইল হারিয়ে গিয়েছে, তাহলে বলবে মাই ফোন। মাই ফোন ইজ লস্ট। ওকে, তোমার খাতা হারিয়ে গিয়েছে, তাহলে মাই ধরো এইভাবে দিবে মাই কেক। তুমি একটা সুন্দর দেখে একটা কেক নিয়ে এসেছো খাওয়ার জন্য, মাই কেক ইজ লস্ট। তাহলে তোমরা বুঝতে পেরেছো, এই যে রেড জায়গাটা রয়েছে, এখানে শুধু পরিবর্তন করে দেয়, নাউন গুলো বসিয়ে দিবে। সো তোমরা বলতে পারো মাই চেয়ার ইজ লস্ট। এখানে দেখো, চেয়ার। মাই চেয়ার ইজ লস্ট। সো তোমরা বুঝতে পেরেছো, এই যে রেড জায়গাটা দেখছো, সবাই একটু ওখানে আন্ডারলাইন করো। এই জায়গাটা পরিবর্তন করে দিয়ে তোমরা শত শত সেন্টেন্সেস তৈরি করতে পারবে। সো এই যে এটা একটা তোমাদের প্রেজেন্টেশন। ওকে, এটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন নাম্বার 2। ওকে, এই প্রেজেন্টেশনটা কিভাবে দিবে বলো তো? ওকে, এইভাবে দিবে, বলো সবাই, এভরিওয়ান বি অ্যাটেনশন, বলো হ্যালো ডিয়ার, দিস ইজ মেহেদি হাসান। তোমরা তোমাদের নাম বলো। বাট ইউ ক্যান কল মি মেহেদি, because that's my nickname. Today I'm going to give a presentation on lost. So let's get started. Lost, that means কিছু হারিয়ে যাওয়া। I'm lost, এখানে ক্যামেরা থেকে একটু এদিকে সরে যাবে। I'm lost, that means আমি হারিয়ে গিয়েছি। এরপরে বলবে my phone is lost, আমার ফোন হারিয়ে গিয়েছে। My mobile is lost, আমার মোবাইল হারিয়ে গিয়েছে। My book is lost, আমার বই হারিয়ে গিয়েছে।
মাই ক্যালকুলেটর ইজ লস্ট, আমার ক্যালকুলেটর হারিয়ে গিয়েছে। এরপরে শেষ, তোমরা এইরকম কয়েকগুলো যতগুলো সেন্টেন্স পারো তোমরা লিখে রাখবে, কারণ তোমাদের তো আমি দেখিয়ে দিলাম কিভাবে সেন্টেন্স তৈরি করবে। শুধু ব্যাগ, পেন, ওয়াটার বোতল এগুলো চেঞ্জ করে দিবে। এরপরে যেটা করবে সেটা হচ্ছে, ওয়েল, দ্যাটস অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন, হোপ ইউ লাইক মাই প্রেজেন্টেশন, নেক্সট টাইম আই উইল বি ব্যাক উইথ অ্যানোদার ওয়াও প্রেজেন্টেশন, টিল দেন, বাই বাই। ওকে, প্রেজেন্টেশন নাম্বার 2 এটা। ওকে, এখন আমরা সবাই এরকম করো। হুস মানে কার, বলো হুজ। হুজ মানে কার, হুজ মানে কার, হুজ মানে কার, WHOS, হুজ মানে হচ্ছে কার। হুজ ফ্যান ইজ দিস, এই কলমটি কার? বলো সবাই, কলমটি এইভাবে নাও। হুজ ফ্যান ইজ দিস, এই কলমটি কার? সো এই সময় অনেক সময় এরকম হয় না, তোমরা স্কুলে গিয়েছো, স্কুলে যাওয়ার পরে তুমি একটা কলম কুড়িয়ে পেয়েছো, তখন তো বলতে হয় হুজ ফ্যান ইজ দিস, এই কলমটি কার? সো এখন থেকে তোমাদের যে কনভারসেশন গুলো করাবো এগুলো রিয়েল লাইফ কনভারসেশন। এগুলো যত বেশি প্র্যাকটিস করবে, এরকম 100টি কনভারসেশন তোমাদের করাবো। এরপরে দেখবে তোমার মুখ থেকে শুধু ইংরেজিই বের হচ্ছে, বাংলা আর বের হবে না। বলো, হুজ ফ্যান ইজ দিস, এই কলমটি কার? এরপর বলো, হুজ বুক ইজ দিস, হুজ বুক ইজ দিস, এই বইটি কার? ওকে, এখন বলো, এটা যদি তোমার হয় তাহলে বলবে, দিস ইজ মাইন, দিস ইজ মাইন, দিস ইজ মাইন। আর যদি এটা না হয় তাহলে বলবে, আমরা সবাই বলি কি বলো তো, নো, কিন্তু এটাকে একটু স্টাইলিশ ভাবে বলো, নো, নো। দেখো এটা শুনতে ভালো লাগে না, বলো, নো, দিস ইজ নট মাইন, নো, দিস ইজ নট মাইন। ওকে, সবাই এখন আমরা এরকম করি, বলো, এভরিওয়ান। ওকে, এটা তুমি, এটা তোমার বান্ধবী অথবা বন্ধু, বলো, হুজ পেন ইজ দিস, দিস ইজ মাইন, দিস ইজ নট মাইন। যদি এটা তোমার হয় তাহলে বলবে দিস ইজ মাইন, আর যদি এটা তোমার না হয় তাহলে বলবে দিস ইজ নট মাইন। ওকে, আসলে এখানে যে গট যেটা রয়েছে, রাইট, এটা রাইট প্রোনাউন্সিয়েশন হলো গট। কারণ ওই যে ওইটা আমরা যেটাকে বলি না, এই কারণে আমরা এখানে প্যাস লাগিয়ে ফেলি। একটা উচ্চারণ হচ্ছে গট, এটা মানে হচ্ছে ছাগল। আর যেটা গড, গড, এটা মানে হচ্ছে, দেখেন আমি আপনাদের দেখাই তাহলে প্রোনাউন্সিয়েশন দুইটার ভিতর পার্থক্য বুঝতে পারবেন। ওকে, এই কারণে আমরা হচ্ছে স্পোকেন ইংলিশে এটা নিয়ে একটু মানে বিতর্ক রয়েছে সবার ভিতরে, বিশেষ করে মুসলিমদের ভিতরে। অক্সফোর্ড ডিকশনারিতে যদি আমরা যাই, সাউন্ডটা দেই। ও, তখন তো তোমরা সাউন্ডই শুনতে পাওনি। দেখো, এটা হচ্ছে ছাগল, goat, দেখছো? আর এটা যেটা আমাদের, যেটা সৃষ্টিকর্তা, সেটাকে যেটা দেখা, God, গড, God, গড, God. বুঝেছো? ওটাকে গুড বলবে, যেটা ছাগল সেটাকে বলবে গুড, আর এটা গড। এই দুইটা প্রোনাউন্সিয়েশন নিয়ে কালকে কথা। ওকে, সবাই একটু এরকম করো, হুজ পেন ইজ দিস, দিস ইজ মাইন। আর যদি তোমার না হয় তাহলে বলো, দিস ইজ নট মাইন, হুজ পেন ইজ দিস, দিস ইজ মাইন, দিস ইজ নট মাইন। ওকে, এখন তোমাদের আমি এই কনভারসেশনটা দেখাই, তাহলে তোমরা সুন্দর করে পড়তে পারবে। ওকে, ঠিক আছে, এখানে আমি যদি দেখাই। ওকে, এই তো এটা আমাদের কনভারসেশন, কনভারসেশন। সবাই, মাই ডিয়ার সোলজার্স, এরকম করো, হুজ ব্যাগ ইজ দিস। এই তো এই জায়গাতে তোমরা পরিবর্তন করে দিবে। এই যে রেড জায়গা, যেটা এখানে ব্যাগ দিতে পারো, এখানে বুক দিতে পারো, এখানে পেন দিতে পারো। যেই জায়গাগুলো রেড, এই জায়গাগুলো তোমরা পরিবর্তন করে দিয়ে শত শত সেন্টেন্সেস তৈরি করতে পারবে। বলো, হুজ ব্যাগ ইজ দিস, দিস ইজ মাইন, মানে এটা আমার। এটা তোমার না, তাহলে বলবে নো, দিস ইজ নট মাইন। স্যান্ডউইচ করো, দিস ইজ নট মাইন, বলো, দিস ইজ নট মাইন। সবাই এভরিওয়ান বলো, দিস ইজ নট মাইন, দিস ইজ নট মাইন। মাইন মানে আমার, MINE, মাইন মানে হচ্ছে আমার। ওকে, বুঝতেছো? সবাই মাই ডিয়ার সোলজার্স, এরকম করো, হুজ পেন ইজ দিস, দিস ইজ মাইন, দিস ইজ নট মাইন। ওকে, এখন তোমরা ওখানে ব্যাগ
দিবে, ফেন দিবে, মোবাইল ফোন দিবে, অনেক কিছু দিতে পারো। এখন দেখো এই প্রেজেন্টেশনটা তোমরা কিভাবে দিবে, সবাই বলো হ্যালো এভরিওয়ান, সবাই বলো হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি because that's my nickname. Today I'm going to give a presentation on conversation. বলো conversation. So let's get started. Okay. বলো this is Mitu and this is Maria. অর্থাৎ তোমরা দুইটার ক্যারেক্টারের নাম দিবে। This is Mitu বা তোমরা যে কোনো this is Nadia। বলো whose pen is this? This is mine. Whose pen is this? No, this is not mine. Okay. Well, that's all about my presentation. Hope you loved my presentation. Next time I will be back with another wow presentation. Till then, bye bye. আর তোমরা যারা প্লে ওয়ান এবং নার্সারিতে আছো তোমরা ডিরেক্ট কনভারসেশন বলবে। হুজ হুজ পেন ইজ দিস? দিস ইজ মাইন। হুজ বুক ইজ দিস? নো, দিস ইজ নট মাইন। সো তোমাদের তিনটা প্রেজেন্টেশন, একটা হচ্ছে ফনিক সং 2, একটা হচ্ছে লস্ট, আর একটা হচ্ছে কনভারসেশন। ওকে, সো আই হোপ তোমাদেরকে তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে। ইনশাল্লাহ আপনারা যারা লাইভে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সো আমরা এখন লাইভটা শেষ করে দেই আগে, তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলি। ওকে, বাই বাই যারা লাইভ দেখলেন। ওকে, সো বলো এখন তোমাদের কি কোনো কোশ্চেন্স আছে?